আমি আগে ভাবতাম পার্সোনালি যে ছাত্রদল মানে হলো বাইরে চাঁদাবাজি করে, এটা রিনাউন্ড স্বীকৃত হইতে পারে, এটা আপনাদের অধিকার ক্ষমতা আসছেন, চাঁদাবাজি করতে পারেন। পরে দেখলাম না, শুধু সেখানেই করেন না, নিজের দলের কাছে চাঁদাবাজি করেন। পরে কমিটি দেওয়ার পর কি হলো, লোকজন স্লোগান দিচ্ছে চাঁদা লাগলে চাঁদা দেয়, নতুন করে কমিটি দেয়। মিলেমিশে চাঁদাবাজি মিরপুরে কারা করছে আমি যদি একটু সাম আপ করি, সেখানে হচ্ছে মোটামুটি তারা শুধু মিরপুর অঞ্চলটাকে আপনার অলমোস্ট 7টা অঞ্চলে ভাগ করে তারপর 150টা স্পটে ভাগ করছে। দেখেন একটা স্ট্রাকচার ডেভেলপ করছে। কিসের স্ট্রাকচার? চাঁদাবাজির স্ট্রাকচার। সেখানে গাবতলী বাস স্ট্যান্ড, অটো রিক্সা, বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন, পোশাক কারখানা। কেউ একটা বাড়ি তৈরি করতে গেছে, সেখানে 50 লাখ টাকা দাবি করা হয়েছে, যেটা প্রশাসন না দিলে 3 দিনের মধ্যে মেরে ফেলবো। এবং এই চাঁদাবাজির তালিকা পুলিশ একটা করছে, তালিকা করে তাদের কাছে উল্টো টাকাও নিচ্ছে। এই একটা রূপ। আপনি একটা ছোট্ট দোকান দিবেন, রিপোর্টে স্পষ্ট আসছে, একটা ছোট রাস্তায় দোকান দিচ্ছেন, সেই দোকানে যদি ছোট দোকান হয় 100 টাকা, একটু মাঝারি হলে রাস্তার পাশে ফুটপাথ হলে 300 টাকা, আবার যদি একটা লাইট লাগান তাহলে 50 টাকা, যদি 2টা লাগান 100 টাকা। এইভাবে করে পার ডে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। কারা? আমাদের ছাত্রদলের ভাইয়ের নেতারা, ছাত্রদলের নেতারা। এইভাবে যখন চাঁদাবাজির স্ট্রাকচার ডেভেলপ করে আপনি চাঁদাবাজি করেন, সেটা যখন দেখে যে শিক্ষার্থীরা রাজনীতি মিনস হলো আপনি কমিটি দিবেন, কমিটি মানে চাঁদাবাজি করা।